এই বছরে গণেশ পুজোর কিছু মুহূর্ত স্মৃতি করে রাখার জন্য ভিডিও বানানো। গণেশ পুজোর প্রথমেই অখণ্ড প্রদীপ জ্বালিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই অখণ্ড প্রদীপটা গণেশজি যে কদিন থাকবে সে কদিন অখণ্ড প্রদীপটা জ্বালিয়ে নেওয়া হবে। তারপর গণেশজিকে হলুদ চৌকির ওপর হলুদ কাপড় পেতে তার মধ্যে অল্প চাল দিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে। গণেশের সবথেকে প্রিয় রং হচ্ছে লাল বা হলুদ, তার জন্য হলুদ কাপড় বিছিয়ে তার মধ্যে গণেশজিকে প্রতিষ্ঠা করানো হলো। তারপর গণেশজির পর আমার বর তারপর ঘট প্রতিষ্ঠা করে নিচ্ছে, আর আমার ছেলে আমার বরকে সাহায্য করছে। ওকে সব করতে হবে, বাবা যা করবে ওকেও তাই করতে হবে। এরপর গণেশজিকে যত সুন্দর করে সাজানো যায় সেই রকম সাজিয়ে নিয়ে হচ্ছে, বিভিন্ন অলংকার পরিয়ে। তারপর মালাটা যদিও বাজার থেকে আনা, কিন্তু দুর্বার মালা বাড়িতে বানানো। আমার ছেলেকেও করতে হবে, বললাম না যেহেতু ওর বাবা করছে ওকেও সব করতে হবে, না দিলেই সমস্যা। তারপর গণেশজির সব থেকে যেটা প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু আর মোদক। সেই মোদক অর্পণ করাচ্ছে। মোদক বাড়িতেও বানানো হয়েছে, এইবার প্রথম বাড়িতে মোদক বানানো হলো, আর বাজার থেকেও আনা হয়েছে, যেহেতু গণেশের সব থেকে প্রিয় হচ্ছে মোদক। তারপর ওরা বই দেখে মন্ত্র বলে ফল নৈবেদ্য সব কিছু সমর্পণ করছে। আর পুজোর শেষে তো আরতি করতে হয়, সেই জন্য আরতি, আমার ছেলে আরতির সময় হাতে খঞ্জনি কি বলে ওটাও বাজাচ্ছে। আর তারপর পুজো শেষে এবার আমাদের গণেশজিকে আমরা প্রসাদ চড়িয়েছি, কারণ সবাই বলে যে শুধু কি বাড়িতে অতিথি বা নিজের ছেলে এলে কি তুমি কি শুধু ফল আর মিষ্টি খাইয়ে রাখবে, আমাকে এখানে তাই বলেছিল, তার জন্য বলে বাড়িতে তোমরা যাই রান্না করবে তাই চড়াবে, তাই প্রসাদ দেবে। তো সেই হিসাবে এবার আমরা গণেশজিকে প্রসাদ দিয়েছিলাম বাড়িতে রান্না করে। তো যাই হোক, এটা সকালের পুজো ছিল।